পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই বড় মন্তব্য পিতার সাহায্যে এসেছি এই ধরাতলে ভগবিতা আপনি মৃত্যু সজ্জায় আমাকে এই ধর্মপুরের সিংহাসনে অধিষ্ঠিত করে আমাকে বলে গেছেন আমি যেন সদা সর্বদাই ধর্মপুরের প্রজাসাধারণের সুখে হই সুখী ধর্মপুরের প্রজাসাধারণের দুঃখে হই দুঃখী সেদিনই থেকে আমি ধর্মপুর প্রজাসাধারণের সুখে হয়েছি সুখী তাদের দুঃখে হয়েছে আমি দুঃখী ভগবিতা আপনি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করুন পিতা আমি যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমি যেন পারি আপনার দেওয়া এই সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে। মন্ত্রী জঙ্গ বাহাদুর জয় হোক মহারাজের জয় হোক। মন্ত্রী জঙ্গ বাহাদুর বলুন মন্ত্রী জঙ্গ বাহাদুর কেমন আছে আমার এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ? মহারাজ এই ধর্মপুর রাজ্যের প্রজা সাধারণ বেশ সুখ শান্তিতে বসবাস করছে এমনকি আপনার কোনো কি তা লেগেছে? মন্ত্রী জঙ্গ বাহাদুর আপনার কথা শুনে আমি খুশি হলাম মন্ত্রী জঙ্গ বাহাদুর কারণ হচ্ছে এই ধর্মপুর রাজ্যের প্রজাসাধারণ হচ্ছে আমার প্রাণ। শুনুন মন্ত্রী জঙ্গ বাহাদুর আপনি ধর্মপুর রাজ্যের এই রাজপ্রাসাদ থেকে ছিন্নমূল পর্যন্ত খুঁজে খুঁজে দেখবেন যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে পৌঁছে দেবেন খাদ্য যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে পৌঁছে দেবেন বস্ত্র এখানে যেখানে মন্দিরের প্রয়োজন সেখানে মন্দির নির্মাণ করে দেবেন। ঠিক আছে মহারাজ আমি আপনার কথা মতো আপনার রাজ্যের চতুর্দিকে ঘুরে ঘুরে যেখানে খাদ্যের অভাব রয়েছে আমি সেখানে খাদ্য পৌঁছে দেব যেখানে বস্ত্রের অভাব রয়েছে আমি সেখানে বস্ত্র পাঠিয়ে দেব যেখানে রোগের ঔষধের প্রয়োজন আছে আমি সেখানে ঔষধের ব্যবস্থা করে দেব যেখানে মসজিদ নির্মাণ করে দেওয়া দরকার। তুমি হঠাৎ করে দরবার স্বর্গীয় ব্রাহ্মণের সাক্ষাৎ করতে পারে দুজন স্বর্গীয় দেবতা আমার সাক্ষাৎ বাড়তে কোথায় কোথায় সেই স্বর্গীয় দেবতা? স্বর্গীয় ব্রাহ্মণ নয় দরবারে বাইরে অপেক্ষা করছে। স্বর্গীয় দেবতাদের স্থান এই ধর্মপুর রাজ্যের বাইরে নয় বাইরে নয় তাদেরকে শীঘ্রই দরবার হাজির স্বর্গীয় দেবতা আমার সাক্ষাৎ বাতিল জঙ্গ বাহাদুর আমি যে কিছুই বুঝতে পারছি না। মহারাজ মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মহারাজের জয় হোক। তুমি কি রাজা ধনপতি? হ্যাঁ দেবগণ আমি অধম রাজা ধনপতি। বলুন বলুন দেবগণ হঠাৎ করে আমার দরবার কেন? আমি হচ্ছি ধর্মদেব তুমি বলে দিবে লোকের মুখে শুনেছি আমাদের মাঝে কে বড় আর কে ছোট। আমি হয়েছি অধর্মদেব তুমি সূক্ষ্ম বিচার করে বলে দিবে আমাদের মাঝে ওই ধর্মদেব বড় অধর্মদেব বড়। দেবগণ আমি হলাম সামান্য মাটির তৈরি মানুষ দেবগণ আর আপনারা হচ্ছেন স্বর্গের দেবতা আমি মানব হয়ে কেমন করে আপনাদের বিচার আমি করবো? ধনপতি তাহলে কি আমরা এই লোকের মাঝে মিথ্যে কথা শুনেছি? তুমি কি শুধু বিচার করবে না? জঙ্গ বাহাদুর দেবগণ এসেছে আমার দরবারে বিচার প্রার্থী হয়ে বলুন বলুন জঙ্গ বাহাদুর আমি তাদের কি বিচার করতে পারি? মহারাজ আপনি হচ্ছেন এই ধর্মপুর রাজ্যের রাজা অত্যন্ত ন্যায় বিচারক ন্যায়ের সিংহাসনে বসে ন্যায় বিচার করে যাচ্ছেন। আজ যখন ব্রাহ্মণদ্বয় আপনার দরবারে বিচার প্রার্থী হয়ে এসেছে তাদের বিচার আপনি অবশ্যই করবেন মহারাজ। তার পূর্বে দেবগণের কাছ থেকে আপনি দুদিনের সময় চেয়ে নিন এই দুদিন দেবগণ আমাদের অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে মহারাজ। বিচক্ষণ মন্ত্রী জঙ্গ বাহাদুর ঠিক কথাই বলেছে মহারাজ আপনি স্বর্গীয় ব্রাহ্মণদ্বয়ের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন। দুদিন ব্রাহ্মণদ্বয় আপনার অতিথিশালায় আতিথ্যের বার গ্রহণ করবে। দুদিন পর পুনরায় দরবার আসলে আপনি বলে দেবেন এই পৃথিবীর মাঝখানে ধর্মদেব বড় না অধর্মদেব বড়। দেবগণ আপনারা আমাকে দুদিনের সময় দিন দেবগণ দুদিন আমার আতিথ্যশালায় আতিথ্য গ্রহণ করবেন দুদিন পর আমি রাজা ধনপতি আপনাদেরকে সূক্ষ্ম বিচার করে দেব। ঠিক আছে রাজা ধনপতি আমরা 2 দিন তোমাকে সময় দিলাম আমরা তোমার অতিথিশালায় থাকবো 2 দিন পর তুমি আমাদের সূক্ষ্ম
বাহাদুর মহারাজ সেনাপতি বীর কাশে আমি তো ব্রাহ্মণদের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিয়েছি বলুন জঙ্গ বাহাদুর আমি তাদের কি বিচার করব মহারাজ আপনি এত বিচলিত হবেন না মহারাজ এ বিচক্ষণ মন্ত্রী জন বাহাদুর যখন আপনার মধ্যে রয়েছে এতে বিচলিত হবার কোনো প্রয়োজন নেই মহারাজ বিচার সবার দিন দুটি সিংহাসনের ব্যবস্থা করা হবে সিংহাসন দুটি ভালোভাবে কাপড় দিয়ে ঢাকা থাকবে একটি সিংহাসন থাকবে স্বর্ণের আরেকটি সিংহাসন থাকবে রূপার মহারাজ বিচক্ষণ মন্ত্রী জন বাহাদুর ঠিক কথাই বলেছে মহারাজ কৃত্রিম উপায়ে দুটি আসনের ব্যবস্থা থাকবে রাজা দ্রৌপদী রায়ের দরবারে একটি থাকবে সোনার আর একটি থাকবে রূপার ব্রহ্মদেব দরবারে সুভদ্র আপনি বলবেন নিজ নিজ আসনে গ্রহণ করার জন্য যে মধ্যে সৈন্যের আসনে সে হবে মহারাজ আর যে মধ্যে রূপার আসনে সে হবে ছোট ঠিক আছে মন্ত্রী জঙ্গ বাহাদুর উত্তম বুদ্ধি দিয়েছেন মন্ত্রী জঙ্গ বাহাদুর আমি দুটি সিংহাসনের ব্যবস্থা করবো একটি হবে স্বর্ণের আরেকটি হবে রূপার যে ব্রাহ্মণ এই স্বর্ণের সিংহাসনে অধিষ্ঠিত করবে সে হবে এই ভূখণ্ডে বড় আর যে রূপার সিংহাসন অধিষ্ঠিত করবে সে হবে এই ভূখণ্ডে ছোট মন্ত্রী জঙ্গ বাহাদুর সেনাপতি বীর কাশে আমি বড় ক্লান্ত চলুন আমার বিশ্রামের প্রয়োজন